সিরিয়াসলি বলছি, খেলাটা আজকে রাপসান ক্লাবের মাঠে ছিল নাকি মোহনবাগানের মাঠে ছিল, এই কথাটা ভেবে আমি কোনো কিছু আইডিয়া করতে পারছি না। বিশ্বাস করুন, খেলাটা দেখে মাত্র উঠলাম, তো আমার নিজেকে খুবই বিরক্ত বোধ লাগছে। এই খেলাটাতে পুরোপুরি ডিফেন্সিভলি খেলে গেল। শেষের কয়েকটা মিনিট বা ওই কয়েকটা সুযোগ বাদ দিয়ে মোহনবাগানকে আজ পুরোপুরি ব্যাক পাসে খেলতে দেখা গেল। আর কিচ্ছু দেখা গেল না। একটা টিম যেখানে 8-10টা বিদেশি থাকার সত্ত্বেও মোহনবাগানের কাছে যা পোটেন্সিয়াল ছিল, এই টিমটাকে আরামসে হারাতে পারত। একটা কোচের এত স্ট্র্যাটেজির ভুল। আর এই ম্যাচটা থেকে শুধু একটাই পাওয়া, সেটা হচ্ছে দীপেন্দু বিশ্বাস, তাছাড়া আর কোনো কিচ্ছু না। মলিনা কী চাইছে, যে মলিনা পুরোপুরি যে হাবাস যেভাবে তৈরি করে দিয়ে গিয়েছিলো মোহনবাগানকে, যে এত বড় একটা প্ল্যাটফর্মে খেলার সুযোগ করে দিয়েছিলো, সেই পুরো জিনিসটাকে নষ্ট করে দিচ্ছে। এখনও টিমটার মধ্যে কোনো রকম পারফেক্ট কম্বিনেশন নাই। কী খেলা দেখলাম, শুধু ব্যাক পাস স্কোয়ার পাস, ব্যাক পাস স্কোয়ার পাস, কোনো রকম মাঝমাঠ নেই, কোনো উইঙ্গার নেই। কোথায় উইঙ্গারে লিস্টন কোলাসও ফার্স্ট থেকে বসে থাকলো, সেখানে সুভাশিস বোস খেলে গেল। সুভাশিস বোস অ্যাকচুয়ালি একটা সিবি। আমি তো একটা জিনিস আপনাদের কাছে ক্লিয়ার করে বলে দিচ্ছি, এই মলিনাকে যদি স্যাক না করা হয়, মোহনবাগান এই বছর কোনো রকম কোনো সাফল্য পাবে না। আমি সিরিয়াস বলছি, একজন ফুটবল ম্যানেজারকে যদি ফুটবলের কোচ করে দেওয়া হয়, তাহলে আলটিমেটলি কী রেজাল্ট আসে, সেটা হোসে মলিনাকে দেখে আইডিয়া করা যায়। কারণ আজকে যে ফুটবলটা হয়েছে না, সেটা বিশ্বাস করুন, আমার মনেই হয়নি যে মোহনবাগানের হোম গ্রাউন্ডে হয়েছে। খেলাটা পুরোপুরি মনে হচ্ছিলো রবসন ক্লাবের মাঠে হচ্ছে। এত ডিফেন্সিভ মাইন্ডের খেলার অ্যাপ্রোচ দেখে তো হতাশ প্রথমত। তারপর টিম সিলেকশানে ভুল তো আছে। আগে তো আমি এর আগে একটা রবসান ক্লাব আর মোহনবাগানের যে প্রি ম্যাচ রিভিউ দিয়েছিলাম, সেখানেও আমি বলেই দিয়েছিলাম যে আমি কোনো রকম ফার্স্ট 11 সিলেকশন করবো না, কারণ মলিনার সঙ্গে কাউরিরই, উপর থেকে ভগবান নেমে আসলেও তার সঙ্গে কোনো রকম কারোর স্ট্র্যাটেজিতে মিল আসবে না। সিরিয়াসলি বলতে একটা কথাই বলবো, হাবাস স্যার, আপনাকে প্রচণ্ড পরিমাণে মিস করছি। আপনি যেখানেই থাকুন, যদি আমার ভিডিও আপনার কাছে পর্যন্ত যাচ্ছে, তো আপনি যেখানেই থাকুন, প্লিজ মোহনবাগানে ফিরে আসুন। কারণ এই মোহনবাগানের হাল আপনি ছাড়া কেউ ফেরাতে পারবে না। এই মলিনা জিন্দেগিতে আমাদেরকে সাফল্য এনে দিতে পারবে না। এর যা অবস্থা করে দিচ্ছে মোহনবাগান শেষ হয়ে যাবে। এখনও ট্র্যাক্টর ম্যাচ বাকি, আল ওয়াকড়া ম্যাচ বাকি, আমি জানি না কী হবে। স্যার, আপনি যেখানেই আছেন, প্লিজ প্লিজ মোহনবাগানের এই বিপদের দিনে মোহনবাগানে ফিরে আসুন, আপনাকে খুব প্রয়োজন। আর সঞ্জীব গোয়েঙ্কা স্যারকে বলবো, বড় বড় ফুটবলার কিনে নয়, অ্যাটলিস্ট যে ফুটবলারগুলোকে কিনেছেন, সেই ফুটবলারগুলোকে একটা পারফেক্টভাবে পরিচালনা করবার মতো একটা কোচকেও কিনতে হয়। জানি হয়তো মলিনার প্রোফাইল আছে, কিন্তু মলিনার প্রোফাইল কিন্তু কোচ হিসেবে নেই। তার প্রোফাইল আছে, তিনি একজন ফুটবল ম্যানেজার। কোচ হিসাবে যদি কারোর সবথেকে বেশি আইএসএলের টপ জায়গায় প্রোফাইল ছিল, সেটা ছিল অ্যান্টোনিও লোপেজ হাবাস। এই অ্যান্টোনিও লোপেজ হাবাস কিন্তু এসে মোহনবাগানকে 6 মাসের মধ্যে যে জায়গায় নিয়ে গিয়েছিল, তার জন্যই আজকে আপনি এত বড় এশিয়ার মঞ্চে খেলতে পারছেন। সো প্লিজ, যদি কথাটা আপনার কাছে পর্যন্ত পৌঁছাচ্ছে, তো প্লিজ এই মলিনাকে স্যাক করুন। স্যাক মলিনা, সেভ মোহনবাগান, এছাড়া কোনো রাস্তা নেই। এত ডিফেন্সিভ মাইন্ডের খেলা। এরপর আমি হয়তো ট্র্যাক্টর ম্যাচে হয়তো এটাই দেখতে পাবো, যে 10 জন মোহনবাগান ফুটবলার যারা গোলকিপার বাদ দিয়ে মাঠে থাকবে, তারা ডিফেন্সিভ লাইনেই থাকবে। কারণ ট্র্যাক্টরের এগেনস্টে তো অ্যাটাকই করতে পারবে না। আজকে যদি রবসানের এগেনস্টে এইরকম অবস্থা হয়, আর ট্র্যাক্টরের এগেনস্টে যে কী করবে, তাতেও রবসান খেলতে এসছে কলকাতায়, যে এই ওয়েদারের সঙ্গে তারা মানিয়ে নিয়ে খেলবে। সেই জায়গাতে যদি এরকম অবস্থা হয়, তাহলে তো কিছু বলারই নেই। কোনো কিছু মাথাতে ঢুকছে না। ম্যাচটার কথা যতবার মনে পড়ছে, ততবারই মাথাতে রাগ চাপছে। হয়তো 2-4টে শুদ্ধ ভাষা বেরিয়েও যেত, কিন্তু যেহেতু এটা ইউটিউবে আপলোড করব, সেহেতু সেগুলোও দিতে পারছি না। বাট বারবার একটাই কথা বলছি, মোহনবাগান জনতার একটা আওয়াজ তোলা উচিত, স্যাক মলিনা, সেভ মোহনবাগান। এই মোহনবাগানকে যদি লাইনে আনতে হয়, তাহলে মলিনাকে ইমিডিয়েট স্যাক করা উচিত। কারণ হবে না, আর কতগুলো ম্যাচ দেখব। এ তো 19 তারিখ ডার্বি আছে। ডার্বিতে যদি এরকম কোনো কিছু পাগলাপন্থী দেখি, তো আমাদেরকে তো ইস্ট বেঙ্গল হারিয়ে দিয়ে চলে যাবে, আবার তো আমরা ট্রোলের শিকার হব। তো দেখুন, আজকের ম্যাচটাতে পুরোপুরি যদি বলতে হয়, তাহলে একটা প্লেয়ারের কথা বলবো, সেটা হচ্ছে দীপেন্দু বিশ্বাস। ছোট প্যাকেট বড় ধামাকার মতো কিছু কাজও করেছে।
তাছাড়া এই ম্যাচটা থেকে বলার মতো কোনো কিছু নেই, আমি কোনো কিছু মানে ম্যাচ রিভিউ যে দেওয়ার মতো কিছু নেই। আজকে দিমিত্রি পেট্রাডস যেসব সুযোগগুলো পেয়েছিল সেগুলো হয়তো কনভার্ট করতে পারতো, বাট দিমি এখনও পুরোপুরি ম্যাচ 90 মিনিট খেলার মতো ম্যাচ ফিট নয়, দেখে বোঝা গেল। আপনারাও যদি আমার সঙ্গে একমত হয়ে থাকেন তাহলে একটাই কথা বলুন, স্যাক মলিনা সেভ মোহনবাগান। এছাড়া এই ম্যাচ থেকে আর কিছু বলার মতো নেই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে মতামত জানাবেন। জয় মোহনবাগান।